আরাফাত রহমান কোকো বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র। তিনি কোকো নামে অধিক পরিচিত ছিলেন। জিয়া পরিবারের অন্যতম সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো। 2015 সালে 45 বছর বয়সে হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তবে কে ছিলেন এই আরাফাত রহমান কোকো, আর কেনই বা তার মৃত্যুর এতদিন পরও এখনও মানুষ তাকে নিয়ে কথা বলে? চলুন তাহলে আজকের পর্বে জেনে নেওয়া যাক জিয়া পরিবারের অন্যতম সদস্য আরাফাত রহমান কোকো ও তার স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি সম্পর্কে অজানা কিছু তথ্য। তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেছিলেন 12 আগস্ট 1969 সালে। কোকো পরিবার সহ প্রথম গ্রেপ্তার হয়েছিল 1971 সালে পাকিস্তান সরকারের হাতে এবং মুক্তি পেয়েছিলেন 16 ডিসেম্বর 1971 সালে। তাছাড়া কোকো আরেকবার তার দ্বিতীয়বার পরিবার সহ 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন। তিনি 2008 সালে 27 জুলাই সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান এবং পরবর্তী সেখান থেকে মালয়েশিয়ায় গিয়ে বসবাস ও চিকিৎসা করেছিলেন। তাছাড়া কোকোকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক বিতর্ক রয়েছে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সক্রিয় রাজনীতি থেকে সবসময় দূরে থেকেছেন, কিন্তু তাই বলে তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি। বিভিন্ন কারণে নানা সময়ে আলোচিত সমালোচিত হয়েছিলেন জিয়ার কনিষ্ঠ পুত্র। 1981 সালে জিয়াউর রহমান যখন এক সামরিক অভ্যুত্থানে নিহত হন, তখন আরাফাত রহমান এর বয়স মাত্র 12 বছর। টেলিভিশনে দুই নাবালক সন্তানের সঙ্গে খালেদা জিয়ার শোকার্ত ছবি সে সময়ে বাংলাদেশে তাদের পক্ষে বড় ধরনের সহানুভূতির ঢেউ তৈরি করেছিল। 2001 সালে 4 দলীয় জোটে খালেদা জিয়া যে সরকার গঠন করেছিলেন, সে সরকার আমলে তার দুই ছেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির নানা অভিযোগ উঠেছিল। আরাফাত রহমান তার বড় ভাই তারেক রহমানের মতো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে দেখা যায়নি। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর অবশ্য আরাফাত রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হয়েছিল। 2007 সালে জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর ওই বছরের 3 সেপ্টেম্বর খালেদা জিয়ার সাথে ঢাকা সেনানিবাসে তখনকার বাড়ি থেকে আটক হয়েছিল আরাফাত রহমান কোকো। পরের বছর জুলাইয়ে এক নির্বাহী আদেশে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান, কিন্তু তারপর আর দেশে ফেরেননি। মিস্টার রহমান বিভিন্ন অসুস্থতার চিকিৎসা নিয়েছিলেন। তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিসিবিকে জানিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিস্টার কোকোর বিরুদ্ধে মুদ্রা পাচার সহ মোট 5টি মামলা করা হয়েছিল। এদিকে 2009 সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিস্টার রহমান সাময়িক মুক্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হওয়ার পর থেকে আইনের দৃষ্টিতে তিনি পলাতক ছিলেন। এ অবস্থায় অনুপস্থিতিতে 2011 সালে অর্থ পাচারের মামলায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় আদালত। এদিকে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিল। 2012 সালে নভেম্বরে মিস্টার রহমান ও তার সহযোগীদের পাচার করা প্রায় 20 লাখ সিঙ্গাপুর ডলার দেশে ফিরিয়ে আনার কথা দুর্নীতি দমন কমিশন জানিয়েছেন।